বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কতদিন দায়িত্বে থাকবেন তা নিয়ে রাজনৈতিক দলগুলোর ভেতরে এবং বাইরে চলছে নানা জল্পনা কল্পনা। প্রশ্ন উঠেছে, তিনি স্বেচ্ছায় পদত্যাগ করবেন নাকি সাংবিধানিক প্রক্রিয়ায় তাকে অপসারণের উদ্যোগ নেওয়া হতে পারে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি স্বেচ্ছায় পদত্যাগ না করলে তাকে অপসারণ করতে হলে সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন প্রয়োজন। এর আগে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ইঙ্গিত দিয়েছিলেন যে নির্বাচনের পর তিনি দায়িত্ব ছাড়তে আগ্রহী। সেখানে তিনি জানান, অন্তর্বর্তী সরকারের সময় নিজেকে অপমানিত মনে করেছেন এবং সাংবিধানিক বাধ্যবাধকতার কারণেই দায়িত্ব পালন করে যাচ্ছেন। এদিকে রাষ্ট্রপতির সম্ভাব্য অপসারণের প্রশ্নে এখনই সরাসরি পদক্ষেপ নিতে রাজি নয় বিএনপি। কারণ জাতীয় রাজনীতির পাশাপাশি আন্তর্জাতিক পরিস্থিতির দিকটিও বিবেচনায় রাখা হচ্ছে। এছাড়া সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী ও এনসিপির চাপের মুখে সিদ্ধান্ত নিতে বিএনপি আপাতত আগ্রহী নয় বলেও জানা গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এখন নতুন রাষ্ট্রপতি নিয়োগ দেওয়া হলে বর্তমান সরকারের মেয়াদের সঙ্গে তার 5 বছরের মেয়াদও শেষ হয়ে যাবে, অথচ পরবর্তী নির্বাচন হওয়ার কথা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। ফলে অনেকেই মনে করছেন, কিছু সময় অপেক্ষা করে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করা হলে ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণে তা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে বেশ কয়েকজন নেতার নাম আলোচনায় এসেছে। তাদের মধ্যে রয়েছেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডক্টর মঈন খান এবং গয়েশ্বর চন্দ্র রায়। একই সঙ্গে বিএনপির আরও কয়েকজন জ্যেষ্ঠ নেতার নামও বিভিন্ন মহলে আলোচিত হচ্ছে। সম্প্রতি গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে নিয়োগের ক্ষেত্রেও দেখা গেছে ভিন্ন চমক। উদাহরণ হিসেবে স্পিকার নির্বাচনের প্রসঙ্গটি উঠে এসেছে। শুরুতে স্পিকার হিসেবে ডক্টর মঈন খানের নাম আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত দায়িত্ব দেওয়া হয় হাফিজউদ্দিন আহমেদকে। একইভাবে রাষ্ট্রপতি পদের জন্য সবচেয়ে বেশি আলোচনায় আছেন ডক্টর মোশাররফের নাম। তবে ওই পদেও কোনো চমক আছে কিনা সেটি প্রধানমন্ত্রী ছাড়া অন্য কারও জানা নেই। কারণ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামও সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে আলোচনায় আছে। কেউ কেউ বলছেন, গয়েশ্বর চন্দ্র রায়কেও গুরুত্বপূর্ণ কোনো পদে নিয়োগ দেওয়া হতে পারে। দলটির স্থায়ী কমিটির এই নেতাকেও এখন পর্যন্ত কোনো দায়িত্ব দেওয়া হয়নি। তবে সবকিছু নির্ভর করছে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপরে। সব মিলিয়ে রাষ্ট্রপতি পদ নিয়ে রাজনৈতিক অঙ্গনে জল্পনা কল্পনা চললেও শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে একেবারেই শেষ মুহূর্তে, এমনটাই মনে করছেন পর্যবেক্ষকরা। ফারিহা আহমেদ, মানবকণ্ঠ।